দুনিয়ার সবথেকে বড় রহস্যের মধ্যে একটা হলো পুনর্জন্ম। অনেক লোক পুনর্জন্মকে জানার জন্য চেষ্টা এই জন্য করে যে ওনাদের মনে হয় আগের জন্মে করে আসা কর্মের প্রভাব তাদের বর্তমান জীবনের ওপর পড়ছে। কিন্তু কোনো সাধারণ ক্ষেত্রে মানুষের কিন্তু তার আগের জন্মের কথা জানা সহজ নয়। হিন্দু ধর্মে শাস্ত্রে এমন অনেক উপায়ের কথা বলা আছে যার দ্বারা নিশ্চিতভাবে আপনারা এটা জানতে পারবেন যে আপনার পুনর্জন্ম হয়েছে কি না। এই ভিডিওর মাধ্যমে আজকে সেই কথাই জানাবো, যার দ্বারা আপনি জানতে পারবেন যে আগের জন্মে আপনি কে ছিলেন, আপনার স্বভাব, আপনার ইচ্ছা, কি কি প্রতিবাদ ছিল আপনার। যাতে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন এমনভাবে কাপড় ময়লা হয়ে গেলে আমরা কাপড়কে পরিবর্তন করি, ঠিক তেমনই সময় পূর্ণ হয়ে যাওয়ায় আত্মা এক শরীরকে ছেড়ে অন্য শরীরকে ধারণ করে। শরীরের মৃত্যু হয়ে যায় কিন্তু তার আত্মা তার নতুন যাত্রাপথে অগ্রসর হয়ে যায়। এক জন্ম থেকে অন্য জন্ম এবং এক শরীর থেকে অন্য শরীর নিরন্তর চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আত্মাকে মুক্তি প্রাপ্ত হয়। গরুড় পুরাণ অনুযায়ী আত্মা তার আগের জন্মে কর্মের ফলে হিসেবে 84 লক্ষ প্রজন্মে পিঁপড়ে থেকে শুরু করে গাছ পর্যন্ত যে কোনো প্রাণী রূপে জন্ম নিতে পারে। যদি আপনি আপনার বর্তমান জীবনে দুঃখী আছেন তাহলে তার কারণ আপনার আগের জন্মে সঙ্গে যোগসূত্র আছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী যদি আপনি ভালো কর্ম করেন তাহলে পরের জন্মে আপনি এক উচ্চ কোটি সুস্থ শরীর প্রাপ্ত করবেন আর আপনি সুখে থাকবেন। আর আপনি যদি পাপ করেন তার পাপের ফল পরের জন্মে অবশ্যই ভোগ করবেন। হতে পারেন আপনি কোনো পশুরূপে জন্মগ্রহণ করবেন বা মনুষ্যরূপে আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হতে পারে। এই কথাটি আমাদের গ্রন্থে প্রমাণের সহিত বলা হয়েছে। এই ভিডিওতে আপনাদের এমন কিছু চিহ্নের কথা বলতে চলেছি যা হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আছে, যাকে বিজ্ঞানও প্রমাণ করেছেন, যার থেকে আপনার পুনর্জন্ম লাভ করার প্রমাণ পেতে পারে। পুনর্জন্ম চিহ্নিত সম্পর্কগুলির মধ্যে সর্বপ্রথম হলো আপনার স্বপ্ন। স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, যার মধ্যে স্বপ্ন বেশিরভাগ বর্তমানকে ঘিরে হয়, ইচ্ছাকে ঘিরে হয়। এর দ্বারা আপনি কারো মনের অবস্থা বুঝতে পারবেন। ঠিক এই স্বপ্নের মধ্যেই আপনি পেতে পারেন আপনার পুনর্জন্মের সংকেত। চলুন জানি কি করে। কখনো কখনো স্বপ্নে আপনি এমন কিছু মানুষ, এমন কিছু জায়গা বা এমন কিছু বস্তু যা আপনি দেখতে পান যার সাথে আপনার কোনো সম্পর্কই নেই, আপনি কোনোদিন তার সাথে পরিচিতই হননি। এটা আপনার পুনর্জন্মের সংকেত, কারণ এই জিনিসগুলো আপনার পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। এই জন্য এইগুলো আপনার স্বপ্নে অবচেতন মস্তিষ্কের মধ্য দিয়ে আসে। আপনি কি আপনার স্বপ্নকে একইভাবে বারবার নিজেকে মরে যেতে দেখেছেন বা কোনো একটা স্বপ্ন বারবার দেখছেন? এসবই আপনার পুনর্জন্মের সঙ্গে সম্পর্কিত। বারবার একইভাবে মরণ দেখলে সেটা আপনার আগের জন্মের মৃত্যুর কারণ হতে পারে। এবার আসি 2 নাম্বার চিহ্নে। আপনি হয়তো অনেকবার দেখেছেন কিছু কিছু মানুষের জন্ম থেকে তাদের শরীরে দাগ থাকে, যেটা কোনো আঘাত লাগার জন্য নয়, এমনি হয়ে থাকে। শরীরে থাকা সব চিহ্ন এই আমাদের আগের জন্মের সঙ্গে সম্পর্কিত হয়। গরুড় পুরাণ অনুযায়ী যে সমস্ত আত্মাকে নরকে অনেক যাতনা কষ্ট দেওয়া হয় এবং যখন সে তার সমস্ত কর্মের ফল ভোগ করে পৃথিবীতে মনুষ্য রূপে জন্ম নেয়, তখন তাদের মধ্যে কিছু মানুষের এই চিহ্ন থেকে যায়।
মান্যতা অনুযায়ী কখনো কখনো ব্যক্তির শরীরে চিহ্ন দেখে এটা জানা যায় যে আগের জন্মে সে কি ছিল, কেননা পরের জন্মে তার চিহ্ন শরীরে একই অংশে থেকে যায়। এই বিষয়ে বিজ্ঞানও একটি বিশ্বপ্রসিদ্ধ তথ্য বলেছেন। একজন বহু প্রসিদ্ধ মনোবিজ্ঞানী স্টিভেন বহু লোকের উপর রিসার্চ করেছেন এবং তিনি এটা জানতে পেরেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে 100 ভাগের মধ্যে 35 জনের শরীরে তার আগের জন্মের চিহ্ন থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে কোনো বড় আঘাত বা অসুখের কারণে তার আগের জন্মের কথা মনে পড়ে যায়। ঠিক যেমন একটি বাচ্চার মনে পড়েছিল যে আগের জন্মে তার মৃত্যু মাথায় গুলি লাগার কারণে হয়েছিল। এবারে কথা বলি তৃতীয় চিহ্নে। আপনি কি কখনো এটা অনুভব করেছেন যে ঘটনা আপনার সাথে ঘটছে, আগেও ঘটে গেছে, অথবা যে জায়গায় আপনি প্রথমবার এসেছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি আগেও সেখানে এসেছিলেন? যখন আমাদের কোনো ঘটনা ঘটার পর এই রকম মনে হয় যে এই ঘটনা আপনার জীবনে আগেও ঘটে গেছে, এর অর্থ হলো আমরা আমাদের আগের জন্মে ঘটনার সম্মুখীন এই জন্মেও হচ্ছে এবং সেই ঘটনাটা আমাদের স্মৃতিতেও রয়ে গেছে। চতুর্থ চিহ্ন হলো আপনার বিলক্ষণ প্রতিভা। আমাদের সকলের ভিতরে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থেকে যায়, যেটা আমাদের অন্যদের থেকে আলাদা করে। আর কিছু কিছু মানুষ দিন রাত পরিশ্রম করে তাদের ভিতরের প্রতিভাকে বাইরে নিয়ে আসে, কিন্তু সেখানে কিছু মানুষ ছোট থেকে খুব প্রতিভাশালী হয়ে থাকে আর তাদের প্রতিভা নিজের থেকে বাইরে বেরিয়ে আসে, কারণ আগের জন্মে তারা এই প্রতিভাকে পাওয়ার জন্য পরিশ্রম করেছিল, তাই এই জন্মেও সে ততটাই বুদ্ধিমান। যেমন কৌটিল্য পণ্ডিত নামে একটি বাচ্চা, যাকে লোক গুগল বয়ের নামও চিনে, যার জ্ঞান অসীমিত। আর ওই ছোট বাচ্চাটি বহু নিউজ চ্যানেলে নিজের ইন্টারভিউতে এটা প্রমাণও করে দিয়েছে এই সমস্ত ঘটনা পুনর্জন্মজ হয় তার উপযুক্ত প্রমাণ। চলুন কথা বলি পুনর্জন্ম পঞ্চমিত চিহ্নে। আপনারা অবশ্যই শুনেছেন কিছু কিছু লোকের উচ্চতা জল, আগুনের মতো অন্যান্য জিনিস থেকে খুবই ভয় পান, যেখানে তাদের জীবনে তেমন কিছু ভয়ানক হয়নি এই বিষয়কে ঘিরে, যার জন্য তাদের ভয় লাগবে। তারপরও তারা ওই সমস্ত জিনিসের কাছে যেতে ভয় লাগবে, এমনকি কখনো কখনো অজ্ঞানও হয়ে যান। তারা এইসব জিনিস থেকে এই জন্য ভয় পান কারণ আগের জন্মে তারা এইসব জিনিস থেকে আঘাত পেয়েছিল, যার অনুভূতি তাকে এই জন্মও ভূতগ্রস্ত করে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।